আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে অ্যারের সাম আর এভারেজ করতে হয় কিভাবে, সাম এন্ড এভারেজ অফ নাম্বারস ইন অ্যারে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা প্রথমে যেটা ইনপুট করবো সেটা হচ্ছে হাউ মেনি নাম্বার, আমরা কয়টা সংখ্যার এভারেজ করতে চাই বা কয়টা সংখ্যার সাম আপ করতে চাই সেই জিনিসটা আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে। তো ইন্ট ইন করব আমরা n, দেন আমরা কাউন্ট দিব হাউ মেনি নাম্বারস, তাহলে সি ইন দিব হচ্ছে n, এই নাম্বারটাকে আমাদের ইনপুট করতে হবে। এখন আমরা এখানে কোনো দশমিক ভগ্নাংশ বা ভ্যালু আসতে পারে, তো এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে ডাবল এ। এন মিনস হচ্ছে এখানে আমার কত সংখ্যক এলিমেন্টস আছে আমরা জানি না, এটা আমরা ইনপুট করে পাবো। তারপর ফর ইন্ট আই ইকুয়াল 0, আই এর মান 0 থেকে আই হচ্ছে n পর্যন্ত হবে, n এর থেকে ছোট হবে আই প্লাস প্লাস। তো কাউন্ট অ্যারে আই, সি ইন হবে কি এ আই। এই যে জিনিসটা আমরা লিখলাম এটা হচ্ছে কি আমরা অ্যারের জন্য যে কোডটা আমার লাগবে বা অ্যারেটাকে প্রিন্ট করার জন্য যা যা লাগবে সেটা আমরা এখানে ইনপুট করলাম। এখন প্রিন্ট করব আমরা কিভাবে, কাউন্ট এন্ডেল ইউ হ্যাভ এন্টার্ড ফলোইং নাম্বারস। এখানে ফলোইং নাম্বারস এর মধ্যে এখানে আমরা হচ্ছে গিয়ে যে কটা নাম্বার প্রিন্ট করতে, যে কটা নাম্বার দিতে চাই সে কটা নাম্বার এখানে দিব, ঠিক আছে। এরপর আমরা আবার কি করব, একই কাজ আবার করব। কেন, এখানে আমরা অ্যারেকে হচ্ছে গিয়ে সি তে হচ্ছে গিয়ে লিখলাম যে এটাকে যাতে সে চিনতে পারে, আর তারপর হচ্ছে গিয়ে অ্যারেকে আমরা প্রিন্ট করার জন্য একই জিনিস আবার লিখতে হবে, ঠিক আছে। এখানে আমরা কাউন্ট করব কি এ আই, এখানে দেখো সি ইন মানে হচ্ছে এটাকে আমরা দিলাম, আর এখানে হচ্ছে গিয়ে প্রিন্টের জন্য আমরা যে অপশনটা দিব সেটা। এবার আমরা সাম করব কিভাবে, এভারেজ করব কিভাবে, এখানেও আমরা ডাবল ইউজ করব। তো ডাবল সাম ইকুয়াল 0, প্রথমে আমরা ধরে নিলাম যে সামটা হচ্ছে 0 আছে, এভারেজও হচ্ছে 0। এরপরে এই যে লুপটা কন্টিনিউ করেছে এখানেও সিমিলার লুপ কন্টিনিউ করবে। যখন আই 0, আই এর মান n এর চেয়ে ছোট, আই প্লাস প্লাস, সাপোজ আই 0, এটা 0 হচ্ছে n থেকে ছোট, ধরো n হচ্ছে কি আবার 5 আছে, আই প্লাস প্লাস, তো এটা প্লাস প্লাস হয়ে 1 হলো, তাহলে সাম ইকুয়াল প্লাস হচ্ছে কি প্লাস ইকুয়াল কি হবে এ আই, তার মানে 0 এর সাথে প্লাস ইকুয়াল হয়ে নতুনটা হচ্ছে কি যোগ হবে, তাহলে 1 হলো, ধরো 1 হলো। এরপর আবার পরের 1 এর সাথে এটা যোগ হবে, এভাবে করে এটা যতবার হচ্ছে গিয়ে লুপ যাবে ততবার করে এই ক্যালকুলেশন গুলা করবে। আচ্ছা, এরপরে এভারেজ সমান কি হবে, সাম বাই এন, আমার টোটাল ফাইনাল এই পুরাটা লুপ শেষ করে ফাইনালি যে সামটা পেলাম সেই সামটাকে হচ্ছে এন দিয়ে ভাগ করে সে হচ্ছে কি পাবে, এভারেজ পাবে। দ্যাট মিনস সাম হচ্ছে কি আমার অনেকগুলো আসবে কিন্তু এভারেজ আমার কি আসবে, একটাই আসবে। মানে এটা কন্টিনিউয়াসলি কি করবে, লুপের মধ্যে ঘুরতে ঘুরতে ফাইনাল যে সামটা পাবে এভারেজ হচ্ছে কি তাকে এন দিয়ে ভাগ করে এভারেজটা পাওয়া যাবে। কাউন্ট সাম কাউন্ট এভারেজ, ঠিক আছে। আমরা এটা ম্যাটল্যাবে যদি লিখি, সরি ম্যাটল্যাব না, কোড ব্লকসে যদি লিখি, আচ্ছা এখানে হাউ মেনি নাম্বারস, আমরা কয়টা সংখ্যা চাচ্ছি, সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে গিয়ে 5টা। অ্যারে 0 ধরো আমরা দিলাম হচ্ছে 4,
অ্যারে 1 হচ্ছে গিয়ে 10, অ্যারে 2 হচ্ছে গিয়ে 20, অ্যারে 3 হচ্ছে -15, অ্যারে 4 হচ্ছে 25। দেখো আমরা যে কাজটা করলাম, আমরা হচ্ছে গিয়ে যেই অ্যারেটা ইউজ করলাম সেখানে হচ্ছে গিয়ে 5টা আমার নাম্বার এলিমেন্ট থাকবে। তো প্রথমে প্রত্যেকটা ওই 5টা এলিমেন্টের মান আমরা ইনপুট করব, তাহলে হচ্ছে গিয়ে সে আমাদের অ্যারেটাকে রিপ্রেজেন্ট করবে। এই যে a0 সমান 4, a1 সমান 10, a2 সমান 20, a3 সমান -15, a4 সমান 25। তাহলে এটার সাম কত হবে? 44। এভারেজ কত হবে? 8.8। উইদিন এ সেকেন্ড এটার ভ্যালুটা আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, পারা যাবে। এর ক্ষেত্রে একই কাজ দুইবার করা লাগে। প্রথমে হচ্ছে গিয়ে প্রিন্টের জন্য একবার করা লাগে, আর প্রথমে আমার সিটে ইনপুটের জন্য একবার করা লাগে। ঠিক আছে, মানে এই অংশটার জন্য, এই যে 5 থেকে শুরু করে এই পর্যন্তর জন্য একবার, এটার জন্য একবার। ঠিক আছে, আচ্ছা। তারপর সিমিলার ওয়েতে আমরা আরেকটা করতে পারি, 11টা নাম্বার ইনপুট করে। এটা -10, 10, 20, 35, 45, 99, -125, 47, 88, 23। এই যে ইউ হ্যাভ এন্টার্ড ফলোইং নাম্বারস, এই সবগুলো নাম্বার সে দেখাই দিল। এরপর হচ্ছে সবগুলোর সামেশন কত, এভারেজ কত, সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো, যে কোনো সংখ্যক এলিমেন্ট ওয়ালা অ্যারে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সামেশন বা এভারেজ হচ্ছে গিয়ে আমরা বের করতে পারবো। নেক্সট আমরা দেখবো হচ্ছে ডট প্রোডাক্ট অফ ভেক্টরস। আমরা এই জিনিসগুলো কিন্তু অনেক আগে দেখেছি, তাই না? ভেক্টর এ থাকে, ভেক্টর বি থাকে। তো ভেক্টর এ বি এর মধ্যে একটা ডট গুণন হয়। যদি দুইটা একটা স্কেলার একটা ভেক্টর হয়, তখনই হচ্ছে কি আমরা কি করি, ডট গুণ করি। আর যদি দুইটাই ভেক্টর হয় তাহলে আমরা কি করি, ক্রস গুণ করি, তাই না? মনে আছে এই জিনিসটা? হ্যালো, আচ্ছা। এখন এই যে ডট গুণ আমরা করব, আমরা দুইটা ভেক্টরকে নিয়ে নিলাম। সাপোজ একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এদের মধ্যে আমরা ডট গুণ করব। আই জে কে হচ্ছে গিয়ে এদের ইউনিট ভেক্টর। তো আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে ইন্ট মেইনে ডাবল এ ডাবল বি লিখবো। এ এর এলিমেন্ট হচ্ছে 3টা, বি এর এলিমেন্ট হচ্ছে 3টা, এর জন্য ব্র্যাকেটে আমরা 3 3 দিয়ে দিয়েছি। গেট এ ফ্রম ইউজার, কে এটা আমরা ইউজার থেকে পাবো, মানে আমি নিজে ইনপুট করব এর মানটা। তাহলে এটার জন্য কি করতে হবে, এন্টার কোএফিসিয়েন্ট অফ এ ভেক্টর। এ ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো দিতে হবে। i সমান 0 এর জন্য i লেস দেন 3, i প্লাস প্লাস, তাহলে সিন হবে কি এ আই। সিমিলার ওয়েতে আবার বি এর জন্য আমরা একই কাজ করব। ঠিক আছে, তাহলে ডাবল ডট প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। ডাবল কেন লিখছি, ইন্ট না লিখে ডাবল লিখছি, কারণ আমার যদি কোনো দশমিক ভ্যালু আসে বা ফ্র্যাকশন আসে সেই জন্য। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে হচ্ছে এটা সমান 0, তাহলে ডট প্রোডাক্ট কি হবে, ডট গুণফলের সূত্র কি ছিল, ax ইনটু bx, ay ইনটু by, az ইনটু bz। তাহলে a0 ইনটু b0, a1 ইনটু b1, a2 ইনটু b2। তাহলে কাউন্ট ডট প্রোডাক্ট a ডট b, রিটার্ন 0। ঠিক আছে,
আচ্ছা আমরা কোড ব্লকসে যদি এটা রান করি, এন্টার কোএফিসিয়েন্ট অফ এ ভেক্টর। আচ্ছা এর কোএফিসিয়েন্ট গুলো আমরা ইনপুট করি 4 10 9। ইন্টার কোএফিসিয়েন্ট অফ বি 7 8 -5। তাহলে এ ডট বি এর মান হচ্ছে কি আমার 63 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট যদি আমরা আরেকটা ভ্যালু দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, এর মান হচ্ছে -8 1 2, বি এর মান হচ্ছে -2 8 4, তাহলে এ ডট বি এর মান হচ্ছে 32 আসবে, ঠিক আছে। পারা যাবে? জি ম্যাম। আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন বাই মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এতক্ষণ আমরা একটা ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করছি, এখন আমরা দুইটা বা দুইয়ের অধিক সংখ্যক ডাইমেনশন নিয়ে কাজ করব। আমরা লিখলাম ইন্ট রো হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা, ঠিক আছে। ডাবল এ রো কলাম, মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে রোটা লিখা হয় তারপরে কলামটা লিখা হয়। তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। তাহলে এ 2/3, দ্যাট মিন্স ডাবল এ রো কলাম। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা আবার ইউজার থেকে নিব, কাউন্ট ইন্টার ম্যাট্রিক্স অফ এ ইন্ট i0 i লেস দেন রো। এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমার রো কলাম যেহেতু আছে সেহেতু আমার শুধু একটা আই দিয়ে হবে না, আমার এখানে রো এর জন্য আই, কলামের জন্য জে ইউজ করতে হবে। তাহলে রো আই লেস 0 হচ্ছে গিয়ে আই এর মান রো এর থেকে যতক্ষণ ছোট হবে ততক্ষণ পর্যন্ত এটা রিপিট হতে থাকবে। যখন এটা থেকে বড় হয়ে যাবে বা সমান হয়ে যাবে তখন আর এটা করবে না। যেমন i0 0 হচ্ছে গিয়ে রো কয়টা? দুইটা, দুইয়ের থেকে ছোট, তাহলে এটা একবার লুপ ঘুরবে। i1 দুইয়ের থেকে ছোট, তাহলে এটা আরেকটা লুপ ঘুরবে। i2 2 আর 2 সমান হয়ে গেল, তাহলে আর এটা যাবে না, ঠিক আছে। তাহলে i0 এর জন্য রো 1 এ একটা কলাম থাকবে, মানে এরকম এদিকে আমার তিনটা সংখ্যা আছে, এদিকে আমার তিনটা সংখ্যা আছে, তাহলে রো হচ্ছে গিয়ে 1 এর আন্ডারে একটা দুইটা তিনটা কলাম এলিমেন্ট, তো রো 2 এর আন্ডারে একই রকম। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? ইন জে সমান 0 জে লেস দেন কলাম জে প্লাস প্লাস। তার মানে হচ্ছে গিয়ে যখন আই এর মান হচ্ছে গিয়ে 0 তখন জে এর মান 0 দেখবে, তার থেকে ছোট কলামের থেকে ছোট, তাহলে কলামের থেকে ছোট, তাহলে কলামের সংখ্যার জায়গায় যে একটা একটা সিঙ্গেল পয়েন্ট আছে সেখানে হচ্ছে কি বসবে? আমার জে এর মানটা বসবে। আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই যে এই যে এইরকম, এই যে রো হচ্ছে একটা দুইটা, কলাম হচ্ছে 1 2 3, এই যে একটা রো দুইটা রো কলাম 1 2 3। তাহলে আই সমান 0, তখন আই এর জায়গায় আই এর আন্ডারে হচ্ছে গিয়ে তিনটা কলামের পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা, তখন জে 0 জে 1 জে 2 এই পর্যন্ত যাওয়ার পর সে আর যাবে না। আবার আই এর মান যখন 1 হবে, মানে এই রোটা, তখন জে হচ্ছে গিয়ে 0 জে 1 জে 2। তার মানে রো এর আন্ডারে আমার কলাম তিনটা রোটেশন করবে, ঠিক আছে। আমি কি বোঝাতে পারলাম? জি ম্যাম। একটা রো এর আন্ডারে কলামের তিনটা পজিশনে সে তিনবার টার্ন করবে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এবার প্রিন্টে একই জিনিস আবার লিখবো আমরা। কাউন্ট এ ডট সরি এ ইন্টু জে, আই ইন্টু জে। এ আই ইন্টু জে মানে হচ্ছে গিয়ে আই এর যে ভ্যালুটা সেটা আমার পাশাপাশি আসবে, ঠিক আছে। সিমিলার ভাবে আমরা বি ম্যাট্রিক্স কে দিব ডাবল বি রো কলাম, এখানেও আবার এন্টার বি ম্যাট্রিক্স, এখানেও একই জিনিস আবার লিখবো, খালি এ এর জায়গাগুলোতে বি করে দিব, ঠিক আছে। এরপর প্রিন্ট বি এর ক্ষেত্রেও একই রকম, ম্যাট্রিক্স এর জায়গায় ম্যাট্রিক্স বি লিখবো, এর জায়গাগুলোতে জাস্ট বি লিখে দিব, বাকি সব জিনিস সেম। ম্যাট্রিক্স সি এর জায়গা একই রকম। ম্যাট্রিক্স সিটা হচ্ছে কি এ আর বি যোগ করব, কি করব, এ আর বি যোগ করব। তাহলে সি হচ্ছে রো কলাম, এখানে আবার কি হবে, সি এর জন্য আমার একটা লুপ দিতে হবে, আই জিরো জে জিরো, আই লেস দেন রো, জে লেস দেন কলাম, আই প্লাস প্লাস জে প্লাস প্লাস। তারপর সি আই জে সমান এ আই জে প্লাস বি আই জে। এরপর প্রিন্ট করার জন্য আবার একই জিনিস আরেকবার লিখতে হবে, কাউন্ট সি আই জে দিয়ে রিটার্ন জিরো। তাহলে আমার হচ্ছে কি রেজাল্ট আমরা পেয়ে যাবো, ঠিক আছে। একটু লেংদি কিন্তু একই কাজ বারবার তো, তো কপি পেস্ট করেই করা যাবে।
আচ্ছা, আমরা রান করার পর খেয়াল করলে দেখবো যে এন্টার ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ইনপুট করতে বলা হয়েছে। 0 0 মানে এ আইজ এর মান আর কি 0 0 জায়গায় হবে। তাহলে এ ম্যাট্রিক্স এর মান ধরো আমরা ইনপুট করি 4 5 6। তারপর হচ্ছে কি 2 5 -5। তাহলে ম্যাট্রিক্স এ কিন্তু এখানে লেখা হয়ে গেল, ঠিক আছে। আবার বি ম্যাট্রিক্স এর মান ইনপুট করব। বি ম্যাট্রিক্স এর মান হচ্ছে 7 8 9। তারপর হচ্ছে -10 5 6। বি ম্যাট্রিক্স ইনপুট হয়ে গেল। তাহলে সি ম্যাট্রিক্স কি হবে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যোগ করে সি ম্যাট্রিক্স এর মান সে রিপ্রেজেন্ট করে দিই, ঠিক আছে। পারা যাবে? আমরা যদি আরেকটা রান করি, সাপোজ এর মান হচ্ছে 9 -5 6। তারপর হচ্ছে গিয়ে 2 -2, তারপর হচ্ছে 1 1 -5। আচ্ছা, তাহলে বি ম্যাট্রিক্স আবার কি 2 4 9 -7 8 2। তাহলে সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করে কি করতে পারি? এ বি ম্যাট্রিক্স কে রিপ্রেজেন্ট করতে পারি এবং এ বি ম্যাট্রিক্স এর মাধ্যমে সি ম্যাট্রিক্স এর যোগফল বের করতে পারি, ঠিক আছে। সো একটা সূত্র জানলে বা একটা প্রোগ্রাম জানলে কিন্তু আমরা অনেকগুলা প্রোগ্রাম করতে পারবো একই ভাবে, ঠিক আছে। কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে দুইটা ইকুয়েশন আছে। দুইটা না, সরি, তিনটা ইকুয়েশন আছে। এ হচ্ছে গিয়ে একটা মান দেওয়া আছে, এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে। আমরা হচ্ছে গিয়ে এ এক্স ওয়াই টা কিভাবে পেলাম? দুইটা লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা এ এর এক্স ওয়াই এর মান পেলাম। যে এখানে একটু খেয়াল করলে আমরা দেখবো যে 2x + 5y = 24, 7x - 2y = 6। সো এখানে আমরা কি করবো? এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিব। এই 24 আর 6 বাদ দিয়ে যেই ম্যাট্রিক্সটা থাকে সেটাকে আমরা ধরে নিব এ ম্যাট্রিক্স। 24 আর 6 বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা থাকে সেটাকে আমরা ধরে নিব এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের সবগুলা কি হবে? a সমান 2 5 7 - 2। আচ্ছা, এরপরে এক্স এর যখন আমি মানটা বাদ এক্স এর জায়গায় আমি কি করব? এই 24 আর 6 টা নিয়ে আসবো, তখন সেটাকে আমরা নাম দিব এক্স ম্যাট্রিক্স। যখন আমি জারটা বের করব তার পরিবর্তে আমি সেই কনস্ট্যান্ট গুলা নিয়ে আসবো। তাহলে এক্স এর মানের জায়গায় আমি এক্স সমান যখন লিখবো তখন আমি 2x 7x এর পরিবর্তে লিখবো 24 6 আর 5 - 2। ওয়াই এর ক্ষেত্রে আবার কি হবে? 2 আর 7 ঠিকই থাকবে, এক্স এর মানটা ওয়াই এর মানের জায়গায় চলে আসবে 24 আর 6। এটা কি বোঝা যাচ্ছে?
ক্রেমারের রুলস যেটা ছিল সেই অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে এই কাজটা করে ফেলবো। যেখানে কনস্ট্যান্ট আছে সেখানে আমরা কি যেখানে যার মান বের করব সেখানে আমরা কনস্ট্যান্ট বসিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স স্মল এক্স এর মান কি হবে? এই ক্যাপিটাল এক্স ডিভাইডেড বাই এ, আবার স্মল ওয়াই এর মান কি হবে? ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে আমরা প্রোগ্রামটা লেখা শুরু করি। এখানে আমরা ইন্ট এ, ইন্ট এক্স, ইন্ট ওয়াই তিনটা করব একসাথে। তো যেহেতু আমার এখানে ইকুয়েশন দেওয়া আছে সেহেতু আমি কিন্তু আর ইউজার থেকে আমি আর মানগুলা নিব না, আমি সরাসরি মানগুলা ইনপুট করে দিব। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানগুলা লিখবো 2 5 7 2, আবার 24 5 6 2, আবার 2 4 24 7 6 দিয়ে আমি প্রত্যেকটা ইনপুট করে দিব। সবগুলো শেষে আমি সেমিকোলন ইউজ করব। তাহলে ইন্ট ডেট এ, এটা কি হবে? এটা হবে কি a00 ইন্টু a11 মাইনাস a01 ইন্টু 10। মানে ম্যাট্রিক্সের যে সূত্র ছিল সেই সূত্র অনুযায়ী যে আমরা চিন্তা করি যে এটার মান যখন আমরা যখন এই জিরো পজিশনে যা আছে এটার মান বের করতে চাই, তখন আমরা কি করব? এই যে এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, এই একটা যে সূত্র ছিল যে কোনাকুনি গুণ করলে মাইনাস করতে হয়, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তাহলে a00 ইন্টু হচ্ছে গিয়ে a11, এটা 00, এটা হচ্ছে গিয়ে 11 মাইনাস a01 ইন্টু হচ্ছে গিয়ে a10। ঠিক আছে? এইভাবে করে আমরা সবগুলার মানগুলা বের করে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ইন্ট এক্স ইন্টু ওয়াই কি হবে? ডেট এক্স বাই হচ্ছে গিয়ে ডেট এ। এখন এখানে আমরা একটু খেয়াল করলে দেখব যে এটা কি ছিল আমার, এই যে এ এর মানটা ছিল এই মানটা, এক্স এর মানটা ছিল এই মানটা। তাহলে এই মানটা ভাগ এইটা, আবার এই মানটা ভাগ এইটা, এভাবে করে আমরা কি করব? এই দুইটা এক্স ওয়াই এর মান বের করে নিব, এই যে এই সূত্র। ঠিক আছে? তাহলে ইন্ট এক্স ইন্ট ওয়াই কি? ডেটা অফ এক্স বাই ডেটা অফ এ, আবার ইন্ট ওয়াই কি হবে? ডেটা অফ ওয়াই বাই ডেটা অফ এ। তাহলে কাউন্ট কি করব? এক্স, আবার কাউন্ট কি করব? ওয়াই। তারপর আমার প্রোগ্রামটা শেষ, রিটার্ন 0। ঠিক আছে? সূত্রটা ধরতে পারলে প্রোগ্রামটা করা হচ্ছে গিয়ে খুবই সহজ হবে, তখন আর কোনো এটা ব্যাপার হবে না। তাহলে আমরা কোড ব্লকস এটা লিখি। এই যে দেখো, এক্স এর মান 2, ওয়াই এর মান 4 সরাসরি চলে আসছে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু এ বি সি এ এক্স ওয়াই জেড এর মান কিন্তু ইনপুট করা লাগে নাই নতুন করে। ঠিক আছে? এখন যদি তুমি এই মানগুলা চেঞ্জ করে দাও, তারপর ধরো a22 এর মান হচ্ছে কি, এখানেও ধরো আছে 3, এখানে আছে ধরো 9। ঠিক আছে?
ম্যাম সাউন্ড শোনা যাচ্ছে না। আমি কিছু বলতেছি না, আমি এটা ক্যালকুলেশনটা চেঞ্জ করে করছি। আচ্ছা, আমরা এটার মানটা যখন চেঞ্জ করে দিলাম, ইকুয়েশনটা চেঞ্জ করে দিলাম, তখন দেখা গেল x এর মান হচ্ছে গিয়ে 1 আসলো, y এর মানও হচ্ছে 1 আসলো। ঠিক আছে? তো এইভাবে করে আমরা কিছু লিনিয়ার ক্যালকুলেশন গুলো করতে পারবো। পারা যাবে? কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? ম্যাম এই জায়গায় এ যে 2 2 আছে, ইন্টিজার a 2 2, ওই জায়গায় ম্যাম যদি 2 3 দেওয়া হয় তাহলে ম্যাম ইকুয়েশনটা কি রকম হবে? তাহলে তোমার দুই, এখন যেমন এখানে আমার আছে দুইটা রো দুইটা কলাম, তাই না? দুইটা রো দুইটা কলাম, তখন হবে দুইটা রো কিন্তু কলাম আরেকটা বাড়বে, তিনটা হবে। তখন এখানে আরেকটা টার্ম অ্যাড হবে, এখানে একটা টার্ম অ্যাড হবে, এখানে টার্ম অ্যাড হবে। এখানে তিনটা থাকা মানে এই দুইটার মধ্যেও তো তিনটাই থাকা, তাই না? কারণ এখানে হচ্ছে কি আমার ইকুয়েশনে এক্স ওয়াই আছে, তখন এক্স ওয়াই জেড থাকবে। জি ম্যাম, বুঝতে পারছি। তখন এখানেও এলিমেন্ট গুলো বাড়বে, তখন এখানেও গুণফলের সূত্রটা আরেকটু চেঞ্জ হবে। ঠিক আছে? এটা যেহেতু দুইটা আননোন, এটার ইকুয়েশনের ফরম্যাটটা একরকম হবে, তিনটা আননোনেরটা আরেক রকম হবে। পারা যাবে? কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম।